নিজে নিজে নিজের গলায় ছুরি লাগাইলাম, নিজের জীবনটারে ধ্বংস করলাম, নিজের যৌবনটারে ধ্বংস করলাম। এমন কাদা কাঁদবি রে বাবা, লেখা রাখ, সেদিন বেশি দূরে না, লেখা রাখ। মানুষের জীবনের সফলতার পুঁজি দুইটা, এক হলো অমূল্য সম্পদ চরিত্র, আর একটা হলো সুস্থতার জিন্দেগি। বিশাল বাড়ি আর গাড়ি হলে কি লাভ হবে যদি অসুস্থ বিছানায় হসপিটালে পড়ে থাকো? খোদার কসম, আল্লাহর কসম করে বলি, যারা রাতের মোবাইল চালাইয়া আল্লাহর দেওয়া ঘুমটারে জবাই করেছো, তোরা অকালে মরণের বিছনায় পড়ে থাকবি। দুনিয়ার কোনো ডাক্তার আর সুস্থ করতে পারবে না। লিখেরা ভাবিস কথাগুলো, দাঁত ব্যাটকাইয়া আমার দেখানোর কোনো লাভ নাই, কথাগুলো ভাবিও। একটা বাজে কথা বলছি না, কথাটার ওজন কত যদি ধরা যাইতো, বুঝানো যাইতো। তুমি হাসো কেন? তোমার লজ্জা নাই, এই জন্য হাসো তুমি। আমি তো হাসির কথা বলি নাই। আর এই প্যান্ডেল তো হাসির প্যান্ডেল না, তোমার হাসি এসে কেন? এটা কি হাসির প্যান্ডেল না কান্নার প্যান্ডেল? তো যা বলতেছি তো কান্না দরকার। হাসো কেন? লজ্জা নাই, এই কারণে হাসো। দুনিয়ার আকাম করো, আবার হাসতেছো, লজ্জা করে না? তুই জানো তোর মা তোর জন্য বরদোয়া করে? এই মোবাইলের কারণে মায়ের বরদোয়া নিছো, এই মোবাইলের কারণে বাবার বরদোয়া নিয়েছো, এই মোবাইলের কারণে শিক্ষকের বরদোয়া নিয়েছো, এই মোবাইলের কারণে মুরব্বীদের বরদোয়া নিয়েছো, এই মোবাইলের কারণে আলেমদের বরদোয়া নিয়েছো। এই তোমার জীবন। জীবনে কামাই করেছো সবার বরদোয়া, এটাই একটা মানুষের জীবন। অথচ তোমার মতো যুবকের মধ্যে আল্লাহ কি মেডিসিন দিয়ে রাখছেন? তোমার মতো একটা যুবকের মেধা আল্লাহ এত পরিমাণ দিয়েছেন, যেই মেধাটা তুমি সঠিকভাবে ব্যয় করলে গোটা দুনিয়ার মানুষ আদর্শবান হয়ে যাবে, গোটা দুনিয়াবাসী ধন্য হয়ে যাবে। তোমার মধ্যে সেই প্রতিভা আল্লাহ দিয়া রাখছেন, তুমি কাজে লাগাও না, লেখাপড়া ঠিক মতো করো না, চরিত্র বিধ্বংসী কাজে ব্যস্ত হয়ে গেছো। তোমার চিন্তাই নাই যে তোমার মতো একটা যুবকের দ্বারা সম্ভব গোটা দুনিয়ার অন্ধকার দূর করা, গোটা দুনিয়ার চরিত্র ঠিক করা, গোটা সমাজকে আলোকিত করা। এটা তুমি একটা যুবকের দ্বারাই সম্ভব। সেজন্য লাগবে সুস্থতা, লাগবে চরিত্র। দোনোটা জবাই করেছো মোবাইল দিয়ে। সমস্ত চিকিৎসা বিজ্ঞানীরা একমত, গুগলে সার্চ দে, আল্লাহর দেওয়া রাতের ঘুম এটা ফ্রি শরীরের মহা একটা ঔষধ। এই ঔষধ তুই টাকা দিয়া কই পাবি? অথচ সেই রাতের ঘুমটারে নষ্ট করে দিলাম মোবাইলের দিয়ে তাকায় তাকায়। আমি তো শুধু মোবাইলের গুনাহ হইছে এটা বলি না, এই মোবাইলের কারণে গুনাহ তো কবরে গেলে ফিডা ফাটা পরের কথা। আরে দুনিয়াতেই তো তোমার মরার আগে চোখের পাওয়ার থাকবে না, এমন একটা সময় আসবে যে অকাল মরণ হবে, চোখের পার্স নষ্ট, বয়স আছে চোখের পাওয়ার থাকবে না। এই গজব মোবাইল দেখে দেখে পাওয়ার নষ্ট করতেছো, কিডনি নষ্ট করতেছো, হার্ট নষ্ট করতেছো। সেদিন এক গুলশানের এক বাবা, আমার প্রিয় মানুষ, বন্ধু, শিক্ষিত মানুষ, ব্যবসায়ী, আসছে মাদ্রাসায়, বন্ধু মানুষ আসছেন, গুলশান থাকেন। তো কথায় কথায় বললেন বাসায় একটু দাওয়াত নিবেন, যাব। কথায় কথায় বলে আপনার দাওয়াতটা এমার্জেন্সি, ঘরের বাচ্চার মা দিয়েছে। আমি বললাম মা দিবে কেন, আপনি দিলেই তো হয়। বুঝলাম কারণ বুঝি অন্যটা। কি ব্যাপার? বলে বাসায় যাবেন, আমার একটা 5 বছরের সন্তান আছে, একটু দোয়া করবেন। আমি বুঝতে শুরু করলাম বিষয়টা জানি আরো কঠিন। কয় হ্যাঁ কঠিন। কি কঠিন? সন্তানটা আব্বু কইয়াও ডাকে না, আম্মু বলেও ডাকে না, সন্তান বাংলা কথাই বলতে পারে না, বুঝেও না। আমি বললাম গজবের মোবাইল দিয়েছেন? কয় হ্যাঁ, ওর মা ওরে মোবাইলের মধ্যে লাগায় রাখছে। আমি বললাম ভাইজান এই রোগে তো এই
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, ও মুমিন জাহান্নামের আগুন থেকে নিজেকে বাঁচাও, আহালকে বাঁচাও, মা বাবা জাহান্নাম থেকে বাঁচো, আহাল সন্তানকে বাঁচাও। কিয়ামতের ময়দানে কত নেক আমলওয়ালারা নেক আমল করিয়াও সন্তানের অপরাধের কারণে জাহান্নামের কাঠগড়ায় দাঁড়াতে হবে। অনেক মা বাবাকে দাঁড়াতে হবে, সন্তানরে কেন বাঁচাইলা না? বেয়াদবি মাফ করবেন মুরব্বীরা, ও যুবক বাবারা, ও পর্দার আড়ালের আম্মা জানেরা, আপনারা তো নবীদের মায়ের মতো মা, সাহাবায়ে কেরামদের মায়ের মতো মা, আলেম হাফেজদের মায়ের মতো মা, ও পর্দার আড়ালের মা, আপনারা খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, ইসমাঈল নবীর মা হাজেরা আলাইহাস সালামের মতো দামি নারী আপনারা, ঈসা নবীর মা মারিয়াম আলাইহাস সালামের মতো দামি নারী, ফেরাউন বেঈমান, ওর ঘরে ছিল তার আপন স্ত্রী, নাম কি? আসিয়া। যেই ফেরাউন আমার আল্লাহকে আল্লাহ বলে মানে না, অথচ ওই ঘরে স্ত্রী আসিয়া আল্লাহর এমন পেয়ারা বান্দি হইয়া কবরে গেছে। নবীজি বলেন হাসরের ময়দানে জান্নাতের ভেতরে ফেরাউনের স্ত্রী আসিয়ার সাথে আমি শ্রেষ্ঠ নবীর বিবাহের ব্যবস্থা হবে। এরে আম্মা জানেরা, কত মানুষ বিয়া করছে সন্তান পায় না, কত জায়গায় দৌড়ায়, শাহজালালের মাজার, শাহপরানের মাজার, শাহ মাখদুমের মাজার, শাহ আলীর মাজার, ওই চট্টগ্রামে শাহ আমানতের মাজার, এমন কোন মাজার দরগাবাদ নাই তাবিজ নেওয়া ছাড়া, এরপরও পায় না। ও আম্মা জানেরা, ও বৃদ্ধ বাবাজিরা, আল্লাহ আপনাদের সন্তান দিয়েছেন, শুকর আদায় করেন, সন্তানটারে আদর্শওয়ালা বানান। আমি বলি না সন্তানগুলো আঙ্গ মতো হুজুর বানাইয়া দেন, একবারও বলি না। সন্তান স্কুলে পড়বে আলহামদুলিল্লাহ, কলেজে পড়াবেন আলহামদুলিল্লাহ, ডাক্তার বানাবেন আলহামদুলিল্লাহ, ইঞ্জিনিয়ার বানাবেন আলহামদুলিল্লাহ, প্রফেসর বানাবেন আলহামদুলিল্লাহ, তবে অনুরোধ বেয়াদব বানাবেন না। আপনার সন্তানের আচরণে আলেমরা যেন কষ্ট না পায়, আপনার সন্তানের ব্যবহারে মা বাপ যেন কষ্ট না পায়, মুরব্বীরা যেন কষ্ট না পায়। সন্তান কোরআন পড়নেওয়ালা ডাক্তার বানায় দেন, সন্তানটারে কোরআন পড়াইয়া ইঞ্জিনিয়ার বানায় দেন, জীবনভর ডাক্তারিও করবে, মাঝে মাঝে কোরআন পড়ে মা বাবার জন্য চোখের পানি ফেলে দোয়া করবে। ও যুবক, স্কুলে পড়ো, কলেজে পড়ো, আলহামদুলিল্লাহ বাধা নাই, তবে নামাজ ছাড়িও না। তোমার মতো কত যুবক স্কুল কলেজে পড়িয়াও নামাজ ছাড়ে না। যাও ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঘোরো, পিছন থেকে তাকাইলে মনে করবা যেন বাইতুল মুকাররমের খতিব, পাগড়ি মাথায়, লম্বা দাড়ি, লম্বা জামা পরা। কি করো ভাই? বলে আমি ঢাকা কলেজে পড়ি। এই লেবাস কেন? বলে আমি কোরআন ওয়ালাদের সাথে ভেতরে ভেতরে লাইন ক্লিয়ার করেছি। তুমি কেন পারবা না? ও যুবকেরা, তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায়, 5 ওয়াক্ত নামাজি আসেনি, বালিশে মাথা লাগাইয়া একটু চিন্তা কইরো, তোমার কপালে কার অভিশাপ লাগছে যে কোনো বয়ানেই তোমারে ধরে না? কোনো না কোনো কঠিন বরদোয়া লাগছে তোমার কপালে। না হয় মোনাজাতে অনেকে কাঁদে, তোমার চোখে পানি আসে না কেন? এটা তো কান্নার প্যান্ডেল, তোমার চোখে মোনাজাতে কান্না আসে না কেন? গুনাহের কারণে আমার আল্লাহ বেজার। ও যুবক, তোমার মতো যুবক সন্তান চাকরি করে, ব্যবসা করে, নামাজ পড়ে, হালাল ভাবে চলে। ও বৃদ্ধ বাবাজি, আপনার মতো কত বুড়া মানুষ লাঠি হাতে নিয়ে মসজিদে গিয়া 5 ওয়াক্ত নামাজ পড়ে, আপনি কেন পারেন না?
আম্মা জানেরা, আপনার মতো কত মা পর্দা করে, স্বামীর মাল হেফাজত করে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, সন্তানগুলো আদর্শওয়ালা বানানোর মেহনত করে। আপনারা কেন পারবেন না? ও যুবতী বোন, আপনার মতো কত বোন স্কুল কলেজে পড়িয়েও পর্দা করে, নামাজ পড়ে, মোবাইলে সময় নষ্ট করে না। এমন বোনের অভাব নাই, আপনারা কেন পারবেন না? আল্লাহর কাছে তওবা করেন। জীবনভর গুনাহ তো কম করলাম না, আল্লাহর আদালতে তওবা করেন। মনে 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 আমার আল্লাহকে বলেন, ও আল্লাহ, এই ময়দানে মনে হয় আমার মতো গুনাহগার কেউ নাই রে আল্লাহ, গুনাহ নিয়ে কবরে যেতে চাই না। ও যুবকেরা, আজকে যদি আমিও তোমার মতো প্যান্ট শার্ট টাই লাগাইয়া রাস্তায় রাস্তায় বাহাদুরি করতাম, কেউ আমারে বাধা দিত না। কিন্তু আজকে টুপি পরলাম, লম্বা জামা পরলাম, এই টুপির কারণে কত মানুষ কত বাজে কথা বলে, দাড়ির কারণে যৌবনের ভাব চলে যায়। তোমার থেকে কম বুঝি না আমরা, এই টুপির মাথায় দেওয়ার কারণে মাথা গরম লাগে, তোমার থেকে কম বুঝি না রে বাবা। এই শীতের ভিতরে ঠান্ডা পানি দিয়া ওযু বানাইয়া নামাজ পড়তে যে কি কষ্ট, তোমারে বুঝাইতে পারবো না রে বাবা। এরপরেও নামাজ ছাড়ি না, একটাই মাত্র কারণ, আল্লাহর কোরআন সত্য, নবীর কথা সত্য। এক জাররা পরিমাণ গুনাহ নিয়ে কবরে গেলে জাহান্নামের আগুন ছাড়া উপায় নাই রে বাবা। ওই কবরের আযাব সত্য। যদি কেউ মনে করো আযাব হবে না, তো আলহামদুলিল্লাহ, তোমারও টেনশন নাই, আমারও কোনো টেনশন নাই। কিন্তু কবরে গিয়া যদি দেখো বেনামাজির জাহান্নামের আগুন, কবরের মধ্যে গিয়া যদি দেখো বেপরদার কারণে জাহান্নামের আগুন, ওই কবরে গিয়া যদি দেখো গুনার কারণে দুই পার্শ্ব থেকে মাটির চাপ, বলো তখন তোমার উপায় কি হবে, আমার উপায় কি হবে রে বাবা? আজ আল্লাহর কোরআনটারে মিথ্যা মনে করিস না রে যুবক। আল্লাহর ওয়াস্তে পায়ে হাত রেখে বিনয়ের সাথে বলে গেলাম, এখনো সময় আছে, তওবা করে নাও। আল্লাহর কোরআন মিথ্যা না, নবীর কথা মিথ্যা না রে বাবা। নেক আমল নিয়ে গেলে জান্নাত, গুনাহগার হইয়া গেলে জাহান্নাম। তুমিও মুসলমান, আমিও মুসলমান, তোমার আমার আল্লাহ এক, নবী এক, কোরআন এক, কাবা এক, ধর্ম এক, কালেমা এক, সব এক। কবরের সাইজও হবে এক, কবরের প্রশ্ন 3টা তাও হবে এক। রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। ও আল্লাহর বান্দারা, এই চিন্তা করিয়া করিয়া সাহাবায়ে কেরাম সারা রাত কান্না করে করে কাটাইতেন। কবরে কি উপায় হবে? শুধু কি তাই, আপনার আমার নবী রাহমাতুল লিল আলামিন, দুশমনেরা পর্যন্ত যারে আল আমিন বলে উপাধি দিয়েছে, এখনো বিধর্মীরা ওই নবীর নাম স্মরণ করে মোহব্বতের সাথে। ওই নবী একদিন আম্মাজান আয়েশার ঘরে বয়া বয়া কান্না করতেছেন। আম্মাজান আয়েশা বলেন, নবী আপনি কাঁদেন কেন? আম্মাজান আয়েশার জবাবে নবী বলেন, ও আয়েশা, হাসরের ময়দানের ভয়ঙ্কর হালাতের কথা মনে পড়ে গেছে, এই জন্য কান্না করি। কেমন ভয়ঙ্কর? ও আয়েশা, হাসরের ময়দানে নবীরা পর্যন্ত গুনাহ নাই, কিন্তু তারাও বেকারার হয়ে যাবেন, কান্নায় পাগলের মতো হয়ে যাবেন, উম্মতের কথা ভুলে যাবেন, শুধু কাঁদবেন, আল্লাহ আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। ওদিকে সূর্যের গরম, আর একদিকে জাহান্নামের আওয়াজ, অপর দিকে আমার মাওলার কুদরতি কাহ্হারিয়তের আওয়াজ। এমন অবস্থা শুরু হয়ে যাবে, নারী আর পুরুষ সব উলঙ্গ দাঁড়াবে। ওই সময় উম্মতেরা পাগলের মতো দৌড়াদৌড়ি করবে। কেউ মুসা নবীর কাছে যাবে, নবী বলবে, যাও, আমি আজ আমাকে নিয়ে ব্যস্ত হয়ে গেলাম। যাইতে 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 সব শেষে এই উম্মত গুলো আমি মুহাম্মদের কাছে গিয়া হাজির হয়ে যাবে।
আম্মা জান আয়েশা বলেন, ও নবী তখন আপনি কি করবেন? নবী বলেন, আমি তখন সিজদায় পড়ে মাকামে মাহমুদে কান্না শুরু করব। সব নবীরা বলবে, ও আল্লাহ আমারে বাঁচাও, আর আমি মুহাম্মদ একবারও বলবো না আল্লাহ আমারে বাঁচাও। আমি সিজদায় পড়ে কাঁদবো আর বলবো, আল্লাহ আমার উম্মতের বাঁচাও, আমার উম্মত গুলো বাঁচাও। এমন কঠিন হালাত হবে কিয়ামতের মাঠ। ও আল্লাহর বান্দারা, সাহাবায়ে কেরাম এত নেক আমল করিও যদি কান্না করেন, আপনার আমার কি পরিমাণ কান্না করা দরকার। আল্লাহর কাছে চোখের পানি ছাড়েন, তওবা করেন, গুনার কথা স্মরণ করে মনে মনে আল্লাহকে বলেন, আল্লাহ জীবনে আর নামাজ ছাড়বো না, কতই তো নামাজ বাদ দিলাম শয়তানের ধোকায়, গুনাহ তো কম করি নাই। আজকে থেকে রেডি হয়ে গেলাম, জীবনে নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, দাড়ি আর কাটবো না, মা বাবার দোয়া নিয়ে চলবো, আলেমদের পরামর্শ নিয়ে নেক আমল করবো, নবীর তরিকায় চলবো। ও যুবক, আল্লাহর কাছে তওবা করে নাও, খাঁটি অন্তরে আল্লাহকে বলো, ও আল্লাহ জীবনে তো কম গুনাহ করি নাই, হাতের গুনাহ, চোখের গুনাহ, জবানের গুনাহ, অন্তরের কল্পনার গুনাহ, আজকে তওবার নিয়ত করে ফেললাম। হায়াতের মালিক আল্লাহ, ইজ্জতের মালিক আল্লাহ, জীবনে নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, মা বাবাকে কষ্ট দিব না, নবীর তরিকার বাইরে চলবো না। তওবা করার মতো যদি কারো অন্তর তৈরি হয়, মুনাফিকি যদি না থাকে, খাঁটি তওবার নিয়তে দুটো হাত আল্লাহকে দেখাইয়া দাও। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক দান করেন। আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. يا أرحم الراحمين، يا أرحم الراحمين، يا أرحم الراحمين. رب ارحمهما كما ربياني صغيرا. اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا. اللهم إنا نسألك رضاك والجنة ونعوذ بك من سخطك والنار. اللهم إنا نعوذ بك من البرص والجنون والجذام وسيء الأسقام. وداير মালিক, গুনার বোঝা নিয়ে হাত তুলেছি। কত উলামায়ে কেরাম, মুরব্বী, হাজী সাহেব, ব্যবসায়ী, কত যুবক ছাত্র ভাই, পর্দার আড়ালের মা বোনেরা, মেহেরবানি করে সবার জীবনের গুনাহগুলো মাফ করে দেন আল্লাহ। আয় আল্লাহ, সম্মেলন কবুল করে নেন, আয়োজনকারী সহযোগিতাকারীদের কবুল করে নেন। আয় আল্লাহ, মাদ্রাসাগুলো কবুল করে নেন, মসজিদগুলো কবুল করে নেন, সারা দুনিয়াবাসীকে মাফ করে দেন, ফিলিস্তিনের উপরে রহমত নাজিল করেন আল্লাহ, জালেমদের জুলুম থেকে হেফাজত করেন আল্লাহ, বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন। আয় আল্লাহ, প্রশাসনিকভাবে যারা কাজ করে দিনদার বানায় দেন, জনপ্রতিনিধির দায়িত্বে যারা দিনের খাদেম বানায় দেন। আয় আল্লাহ, আমার কলিজার যুবকগুলো 5 ওয়াক্ত নামাজি বানায় দেন। আয় আল্লাহ, মোবাইলের গুনাহের থেকে আমাদের হেফাজত করেন, মা বোনদের আবেদা বানায় দেন, সন্তানগুলো নেককার বানায় দেন, লেখাপড়া পরীক্ষার্থী যারা কামিয়াবি দান করেন। আয় আল্লাহ, সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান নবীর আদর্শে কবুল করে নেন, পরস্পরের রিয়া হাসাদ কিবির দূর করে ইখলাস দান করেন। রব্বুল আলামিন, দিলের ন্যাক আশাগুলো পূরণ করে দেন, সবার কামাই রুজি ব্যবসায় হালাল ভাবে বরকত বাড়ায় দেন, চলার পথে হেফাজত করেন আল্লাহ, আওয়াজে কথায় রুহানিয়ত বাড়ায় দেন, স্পষ্টতা বাড়ায় দেন। আয় আল্লাহ তাআলা, গুনাহের প্রতি ঘৃণা জমায় দেন, সুন্নতওয়ালা জিন্দেগি দান করেন। আয় আল্লাহ,
মেহেরবানি করে দিনের খাদেম হিসেবে কবুল করে নেন আল্লাহ। ও দয়ার মালিক, আমাদের সবাইকে দিনের খাদেম বানায়া দেন। আয় আল্লাহ, মা বোনদের আবেদা পর্দানিশী বানায়া দেন, সন্তানগুলো নেককার বানায়া দেন আল্লাহ। আয় আল্লাহ, এলাকার ঘরে ঘরে সুন্নতের বাতি জ্বালায়া দেন, নবীজির রওজা বাইতুল্লাহ জিয়ারতের ব্যবস্থা করে দেন আল্লাহ। আয় আল্লাহ, চলার পথে ইজ্জতের সাথে হেফাজত করেন, মুখালিফের মুআফিক বানায়া দেন, জাহিরি বাতিনি দুশ্মন থেকে হেফাজত করেন আল্লাহ। আয় আল্লাহ, ইখলাসওয়ালা তাকওয়াওয়ালা জিন্দেগি দান করেন, আদবওয়ালা বিনয়ী জিন্দেগি দান করেন, ইজ্জতের জিন্দেগি দান করেন। আমাদের জান, আমাদের মাল, আহাল, পরিবার ইজ্জতের সাথে হেফাজত করেন আল্লাহ। সারা দুনিয়ায় খেদমতের জন্য নিরাপদে কবুল করে নেন, সবার দিনের নেক আশাগুলো পূরণ করে দেন। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। আমাদের মুরব্বী মা বাবা যারা দুনিয়ায় নাই, সবাইকে জান্নাত দান করেন। যারা বেঁচে আছেন হায়াত বাড়ায়া দেন, অসুস্থ রোগীকে সুস্থতার নিয়ামত বাড়ায়া দেন। সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।